আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শকবিন্দু, নামাজ একটি আল্লাহ তাআলার মহান ফরজ ইবাদত। এই নামাজ আমাদের প্রত্যেকেরই পড়া ফরজ। আমরা সকলে ইনশাআল্লাহ মন দিল খুলে আল্লাহ তাআলার পবিত্র হুকুম নামাজ আদায় করব। কিন্তু সেই নামাজ আদায় করার পূর্বে আমাদেরকে সঠিকভাবে নামাজের নিয়ম কানুন জেনে তারপরে নামাজ পড়তে হবে। এই প্রসঙ্গে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আজ নামাজের আমাদের নবম পর্ব। এখানে আমরা জানব যে বিষয় হলো ইমামের পিছনে নামাজ পড়ার সময় যখন আমরা ইমাম সাহেব আমিন বলবে, সেই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে যখন আমরা আমিন বলি, আমিন জোরে পড়ব না আস্তে পড়ব, এবং রফে আদাইন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমরা ইনশাআল্লাহ সকলেই সুন্দরভাবে শিখব এবং আমল করব। যাদের সামনে আমাদের এই নসিহতগুলো যাবে ইনশাআল্লাহ আমরা সকলেই শোনার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব আমিন। আমিন যখন আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তখন সেখানে আমিন জোরে বলারও বিধান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের প্রথম যুগে জোরে আমিন বলতেন, এটা হাদিসে পাওয়া যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুগে আমিনকে আস্তে বলার নির্দেশ দিয়েছেন। তাই এখানে কোনো এটা সুন্নাত আমল, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আমরা সকলেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাবের অনুসারী হিসাবে আমরা আমিনকে আস্তে বলবো। যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন তখন আমরা আমিন আস্তে মনে মনে বলবো, এটা সুন্নাত। এবং একটি ঘটনাও আছে। একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ এর দরবারে গেলেন। তখন যে কোনো এক নামাজের ওক্ত, মাগরিবের সম্বোধন, মাগরিবের নামাজের ওক্তই ছিল। তখন ইমাম শাফি রহমতুল্লাহ উনি নামাজ পড়াবার আগে সকল মুসল্লিদেরকে বললেন যে আজকে তোমরা আমিন আসতে বলবে, কারণ ওখানে ইমাম হানিফা রহমতুল্লাহ উপস্থিত ছিলেন। তখন ওই নামাজ পড়ার সূরা ফাতিহা পড়ার পরে যখন সকলে আমিন আসতে বললেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি জোরে পড়লেন। তখন নামাজ শেষে সবাই একটু এটা নিয়ে কথা বলা বলি করলো। তখন বিষয়টা বুঝিয়ে দিলেন যে দুইটা বিষয় মাসআলা আছে, তাই এখানে তাকে আমরা সম্মানের সহিত আমরা আমিন আসতে, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন তাকে সম্মানের সহিত আমরা আমিন আসতে বলেছি। ইমাম হানিফা রহমতুল্লাহ বলেন যে সবাই যেহেতু আমাকে সম্মান করছে, আমিও তাদের সম্মানে আমিন জোরে বলেছি। সেক্ষেত্রে আমরা যারা ইমাম শাফি রহমতুল্লাহ এর অনুসারী আমরা আমিনকে আসতে বলবো, কারণ এই শৃঙ্খলা থাকে। আর জোরে আমিন বললে বিশৃঙ্খলা হয়, বিভিন্ন রকমের আওয়াজ শো হয়, এতে ইমাম সাহেবের নামাজে সমস্যা হতে পারে, সমস্যা হয়। এরপরে আসি রফে আদাইন সম্পর্কে নিয়ে। রফে আদাইনও একই মাসআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় রফে আদাইন করতেন এবং সাহাবারাও করতেন। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফে আদাইন সম্পর্কে পরবর্তীতে নির্দেশ আসছে, ঠিক সাহাবারাও সেই নির্দেশ মোতাবেক চলছেন। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কথা আমরা দেখতে পাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং সাহেবাইন ও সুফিয়ান সাহেব রহমতুল্লাহ এর মতে নামাজে রুকুর পূর্বে এবং পরে রফে আদাইন করা সুন্নত নয়, বরং এটা না করাই উত্তম। অর্থাৎ আমরা বেশিরভাগই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাবের অনুসারী, তার মাসালাই আমরা বেশি গ্রহণযোগ্য দিয়ে থাকি এবং বেশি আমল করি। সেক্ষেত্রে আমাদের এটাই ধরে নেওয়া উচিত যে ইমাম হানাফি রহমতুল্লাহ যে রফে আদাইন করার নির্দেশ
না করার নির্দেশ দিয়েছেন। আসলে এটার ভিতরে দেখা যায় নামাজের ভিতরে বারবার হাত উঠানো এটা একটা ব্যতিক্রম লাগে এবং সবসময় মনে থাকে না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার শেষ যুগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের শেষ, তার হায়াতের শেষ যুগে নবীজি বলেছেন যে আমি এখন যে আমলগুলো করতেছি এগুলো তোমরা আমল করবে এবং এই অনুযায়ী আমল করবে। তাই আমরা এটা দ্বারা বুঝতে পারলাম যে রফিয়া দাইন এটা যে করতেছে সে করুক, তাকে নিষেধ করা যাবে না, কিন্তু যে না করে তাকে আবার বাধ্যতামূলক করা যাবে না, এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি, কোনো চিল্লাপাল্লা হই হুল্লাও করা যাবে না। ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব যে সুন্নাত তরিকা, আল্লাহর হুকুমের পরে নবীজির সুন্নাত তরিকা মতো আমল করার। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী নামাজ পর্ব 10 নম্বর পর্ব শুনব। আমরা এখন 9 নম্বর পর্ব শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।